নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় দিদিভাই জেবা দিদিভাই। জেবা দিদিভাইয়ের দেওয়া বিষয়টা হচ্ছে রাগ করলে কার ক্ষতি, অন্যের না নিজের। তো অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকে। তুমি যদি শুনে থাকো বলো। আমার আগেই আমি একটু ক্ষমা চেয়ে নিলাম, আমি কালকে তোমার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারিনি, কারণ আমি বসেছিলাম বিষয়টা নিয়ে আলোচনা করতে। এবার তোমরা তো সকলেই জানো যে আমার বাড়িতে একটা বিজনেস আছে, ঠাকুর তৈরি হয়। তো সামনেই তো সরস্বতী পুজো চলে এলো, সরস্বতী ঠাকুরের কাস্টমার আসে। এবার আমি বেশিরভাগ সময়ই এই দুপুরবেলা বসি, সব কিছু মিটিয়ে, কাজকর্ম নিজস্ব সব মিটিয়ে আমি দুপুরবেলাটা একটুখানি টাইম পাই, সেই সময়টা আমি বসি। এবার যেহেতু ঠাকুর বিজনেস, এটা তো কোনো টাইম নেই যে এইটুকু সময়ের মধ্যে আসতে হবে। তো স্কুলের বা অন্য কোনো কাস্টমার তারা কিন্তু অনেক সময় দুপুরবেলাই আসে। তো আমায় ডাকলো, নেমে পড়লাম। তারপরেই আবার আর বসতে পারলাম না, একটা মনটা তো সেট করে নিয়ে বসি যে এটা নিয়ে আলোচনা করবো। যদিও আমি কোনো আলোচনাই কোনোভাবে লিখে নিয়ে বসি না, আমি এমনি বিষয়টা দেখি, প্রথমে দেখে নিই বিষয়টা যে কী বিষয় দেওয়া হয়েছে, তার উপর আমি আলোচনাটা যেরকম মনে আসে সেরকম করি আর কি। তো আমি আগের দিনের বিষয়টা আজকে আলোচনা করছি। আমি দেখি আজকেরটা যদি আমি পারি। আজকেও আমাদের রঞ্জনা দিভাই বিষয় দিয়েছে, না আমি যদি পারি অবশ্যই অন্তত একটুখানি ছোট্ট করে হলেও বলবো। তো দিভাইয়ের বিষয়টা হচ্ছে ওই যে বললাম, রাগ করলে কার ক্ষতি। অবশ্যই নিজের, সবার আগে নিজের ক্ষতি। অন্যের ক্ষতি তো পরের কথা, নিজের ক্ষতিটা আমরা এমনভাবে করে ফেলি না, আমরা কিন্তু এটা ভাবিও না যে কতটা বড় ক্ষতি আমরা আমাদের করছি। প্রথমত বলি, রাগ একটা না ইমোশনাল ব্যাপার। রাগ প্রত্যেকের মধ্যে আছে, কম বেশি প্রত্যেকের মধ্যেই আছে। কেন বলবো, কেউ এরম মানুষ নেই যে বলবেন যে আমার রাগ হয় না। প্রত্যেকের কিন্তু রাগ হয়। কাজেই রাগ যদি আমি একটা বলি, আজকে আমি না ঝিলের কোঠার ঘরে বসেছি, নিশ্চিন্তে বলো, রবিবার তো সকলে বাড়িতে আছে, যার জন্য কি হয় আমার আলোচনা করতে গেলে না, জানি না, ওই জন্য অন্ধকার লাগছে একটুখানি। আলোচনা করতে গেলে সবাই সামনে থাকলে একটুখানি অসুবিধা হয়ে যায়। যাই হোক, রাগ যেটা বলবো, রাগ তো আমরা কীরকম দেখাই, আমরা বেশিরভাগই বাড়ির লোকেদের উপর রাগ দেখাই, মেজাজ দেখাই সব সময়, কথায় কথায়। তবে আমি একটা কথা বলবো, যারা প্রত্যেক কথায় রেগে যায় তারা যদি কেউ একজন আমার কথা শুনে থাকো, অবশ্যই একটু ভাববে আমার আলোচনাটা নিয়ে। কারণ যে খুব রাগে, প্রচণ্ড রাগে, সব ব্যাপারে রাগে, তাকে মানুষ কিন্তু একটা নাম দিয়ে দেয়। সেটা হচ্ছে, তার নামটা হয়, সেটা হচ্ছে বদমেজাজ। হ্যাঁ, ওই আমরা এরম বলি না যে ভীষণ বদমেজাজি বাবা, ওনার সাথে থাকাই যায় না। তো যখন কেউ এরম বদমেজাজি হয়ে পড়ে, কি হয়, বাড়ির মানুষজনের ওপর রাগ দেখাতে 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 একটা পর্যায়ে এসে তার ওইটাই অভ্যাস হয়ে যায়। আমরা যে কর্মটাই আমরা করব সেটাই তো আমাদের অভ্যাস হয়ে যায়, সেই রকমের ব্যাপারটা। তো যখনই আমরা রাগ দেখাতে থাকবো প্রত্যেকের ওপর, বাড়ির প্রত্যেকটা মানুষজনের ওপর আমি কন্টিনিউয়াস রাগ দেখাচ্ছি, কি হয়, আমরা কিন্তু তখন একবারও চিন্তা করি না এই যে আমরা রাগটা দেখাচ্ছি, তার পরিবর্তে অপরদিকে যার ওপর রাগ দেখাচ্ছে সেই মানুষটার কেমন হচ্ছে, বা তার সে কষ্ট পাচ্ছে বা কিছু। হ্যাঁ, এটা আমরা কিন্তু তখন একদম ভাবি না। প্রত্যেকের রাগ আছে কম বেশি, কিন্তু কিছু মানুষ আছে অনেকটা কন্ট্রোল করার ক্ষমতা থাকে তাদের, আবার কিছু মানুষের রাগটা কন্ট্রোল করার ক্ষমতা থাকে না। আবার এমন মানুষ আছে কারণে অকারণে, কোনো কারণ নেই, অকারণে অন্যের ওপর রাগ করে, একটু সামান্য কোনো কথাতেই সে বুঝলোই না, কিন্তু অন্যকে রাগটা দেখাতে থাকে। সেই ধরনের মানুষ যারা, তাদের ক্ষেত্রে বলবো, তাদেরকে কিন্তু অন্যরা বলবে বদমেজাজি। তাদের সেই রকম মানুষদের কিন্তু কেউ পছন্দ করে না। এটা বুঝতে হবে সবার আগে, যে আমি যদি হুটহাট সকলকে রাগ দেখাই, তখন না লোকে সেই রকম মানুষদের থেকে কিন্তু এড়িয়ে যায়। এড়িয়ে যাবে কেন, বাবা ও যা বদমেজাজি, দরকার নেই বাবা, এইরকম একটা ব্যাপার। সব থেকে বড় কথা, কোনো ভালো কোনো এ থেকে মানুষকে আস্তে আস্তে না, সেই যে ওই বদমেজাজি মানুষদের কিন্তু আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হয়। আমি যদি বদমেজাজি হই, আমাকে লোকে কোথাও ডাকবার আগে 5 বার ভাববে, বাবা ওকে ডাকবো, ও তো হট করে এগিয়ে গিয়ে সব ব্যাপারটাকে গণ্ডগোল করে ফেলবে। তাহলে আমার যদি রাগটা হয়, আমি আমাকে দিয়েই উদাহরণ দেব, আমি যদি রাগী হই, কথায় কথায় রাগী, অকারণে রাগী, তাহলে আমি কিন্তু প্রত্যেকের ভালো, হয়তো কোনো আনন্দের মুহূর্ত, সেখানে তখন বলবো বাবা ও যা বদমেজাজি, বাদ দাও বাবা, ওকে দরকার নেই, ও থাকলে আমরা থাকবো না, এরকম একটা কিন্তু
হয়, এটাও কিন্তু মানুষকে বুঝতে হবে। আর সব থেকে যেটা বোঝার বিষয় সেটা হলো, আমরা এটা যদি ভাবি যে আমরা বাড়ির লোকের ওপর বেশি রাগ দেখাই, কিন্তু কোথাও একটা গেছি, হয়তো সেখানে অনেক গুণীজন আছে, কোনো পুলিশ হট করে হয়তো কিছু আছে, কিছু একটা বললো বা খুব অপমান করছে, কিন্তু তার প্রত্যুত্তরে আমরা কিন্তু দুটো কথা বলতে পারবো না। তখন কিন্তু আমরা রাগটাকে চেপে নেবো, কারণ রাগ দেখালেই তো সেখানে আমি আরও নয় অপমানিত হব, আর না হলে সে একদম দেবে লাঠির বাড়ি, এরকম একটা ব্যাপার হবে। তো সেই রকমই যে, বা কোনো চাকরি ক্ষেত্র আমি যদি বলি, কোনো চাকরি ক্ষেত্রে হয়তো গেছি, সেখানে গিয়ে আমি রাগ দেখাচ্ছি, তো সেইখানে রাগ দেখালে কি হবে, আমার রাগটা যারা আমার নিচু স্তরের মানুষ তারা যদি বা মানে, যারা আমার ওপরে আছে তারা তো মানবে না, তারা আমাকে কিন্তু আরও দুটো খারাপ কথা শুনিয়ে দেবে, বা আমার ওই মেজাজের জন্য কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। কাজেই রাগ আমরা বুঝতে পারি যে আমরা এমন জায়গায় দেখাই যেখানে আমরা রাগটা দেখালে বাড়ির মানুষ কী করবে, তো রাগ তো এরকম করে, মেনে নেয়, কেউ হয়তো মেনে নেয়, কেউ হয়তো এড়িয়ে যায়। এটা তাহলে তো আমাকে বুঝতে হবে যে আমি যে রাগটা দেখাচ্ছি তার জন্য আমার বাড়ির মানুষগুলো সহ্য করে নিচ্ছে, কারণ মানুষদের কোনো ব্যাপার না। তাহলে আমি শুধু শুধু কেন তাদের ওপর রাগ দেখাবো? আমার রাগটা দেখাবার কারণটা কি? আমি যদি বাইরে কন্ট্রোল করে নিতে পারি, বাইরের যদি দুটো মানুষের রাগের কথা আমি সহ্য করে নিতে পারি, তাহলে বাড়ির মানুষগুলোর উপর আমি কেন রাগ দেখাবো? তাদের কথা আমি কেন মেনে নিতে পারবো না? তাহলে এটা কি আমার নিজের ওপর নির্ভর করছে কিন্তু, যে আমি কোথায় গিয়ে রাগ দেখালে কাজ হবে আর কোথায় রাগ দেখালে, তাহলে সেই যখন আমার নিজের ওপর নির্ভর করছে, তখন আমি নিজেকেই চেক করবার চেষ্টা করব যে না, আমি এমন জায়গায় যেমন রাগ দেখাচ্ছি না, আমি চেপে নিচ্ছি রাগটা, সেরকম আমি শুধু শুধু বাড়ির লোকের ওপরেও রাগ দেখাবো না, বা কথায় কথায় আমি অন্তত রেগে যাব না। কারণ যদি থাকে যে হয়তো এমন কিছু কারণ আছে যে হ্যাঁ এইটার জন্য আমি রেগে যাচ্ছি, তো যদি দেখলাম যে প্রয়োজনে হয়তো আমার রাগ হলো বা কি, আমি সেই সময়টা বোঝাবার চেষ্টা করলাম যে ঠিক আছে, আমি একটু বুঝি ব্যাপারটা, যে আদবেও এখানে কি আমার রাগটা দেখানো সাজবে না সাজবে না, এটা হচ্ছে ব্যাপার। যদি আমি এগুলো বুঝতে পারি না, অনেক ক্ষেত্রে যদি আমি বুঝে নিই, তাহলে কিন্তু অনেকের আছে মানে এমন হয়, এমনভাবে রেগে যায়, রেগে গিয়ে ভাঙচুর করে। আমি এমন মানুষও দেখেছি আমার মানে খুব কাছের, আমি নাম বলি না, মানে সে এমন রেগে গেল, দিয়ে রাগের মাথায় সে তার ফোনটাকে এরমভাবে ছুঁড়ে ফেলে দিল। কী হলো, তার ফোনটা ভেঙে, কাঁচটা ভেঙে গেল। এমন মানে রাগ তার, সে রাগটা অন্য কিছুর ওপর না সামলাতে পেরে কাঁচের জানলা আছে ঘুষি মেরে দিল, দিয়ে সে জানলা ভেঙে গেল। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? তোমারই। যে ভাঙছে তারই হচ্ছে। সে একজন পুরুষ মানুষ, এতটাও বললাম, তাহলে তোমার ইনকামে তুমি করছো, আমি মানছি তোমারই ইনকাম, অন্য কারোর ইনকাম নয়, কিন্তু তুমি তো ক্ষতি করছো, তুমি পয়সাটা নষ্ট করছো। তোমার একটা দামি ফোন, সেটাকে তুমি ছুঁড়ে ফেলে তুমি ভেঙে ফেললে, ক্ষতিটা তোমার হলো, অন্যের থেকেও তোমার হলো। আবার তুমি জানলায় ঘুষি মেরে দিলে, তাহলে কি হলো, কাঁচটা ভেঙে গেল, আবার সেই কাঁচ তোমাকেই লাগাতে হলো, কারণ জানলা তো কাঁচ ছাড়া চলবে না, তোমার জানলার কাঁচটা লাগাতেই হবে। তাহলে সেইখানেও তুমি ক্ষতিটা নিজের করলে, আখেরে নিজের কিছু পয়সা নষ্ট করলে, তুমি ক্ষতি করলে। এইভাবে যদি আমরা ভাবতে পারি, তাহলে আমরা কিন্তু এটাই বুঝবো যে রাগ আমাদের নিজেদের বেশি ক্ষতি করে, অন্যের থেকেও আমাদের বেশি ক্ষতি করে। হয়তো আমি বাইরের মানুষের ওপর রাগ দেখিয়ে মানে কোনোভাবে আমি হয়তো আমার রাগটা সমস্তটা অন্যের মানুষের ওপর, কিন্তু বাইরের পাঁচজনের কাছে যখনই আমি রাগটা দেখাচ্ছি, তখন সেই রাগের কারণে আমার ইমেজটা নষ্ট হচ্ছে, যে আমি মানুষটাই এইরকম, আমি মানুষটাই এতটা খারাপ। হ্যাঁ, আমি এরকম যখন তখন কথায় কথায় রেগে যাই। তাহলে আমি সব দিক থেকে যদি ভাবনা চিন্তা করি, আমি অন্যের থেকেও সব সময় আমি বেশি ক্ষতি নিজের করছি। এবার আসি অন্যের কথায়, আমি যখন বাড়ির অন্য মানুষদের ওপর রাগ দেখাচ্ছি, সে স্বামীর ওপর বা কি স্ত্রীর ওপর, কি বাড়ির মা বাবার ওপর, কি ভাই বোনেদের ওপর, তখন আমাকে একবারও অন্তত ভাবা উচিত যে এই যে আমি রাগ করে দুটো কথা বলে দিলাম, বাজে কথা, তার মানে সেই কথার দরুন তারা কতটা মনে কষ্ট পেল। হ্যাঁ, সেই কষ্টটা কিন্তু না, যতই আবার পরে তুমি সরি বলো না কেন, সেই যে কষ্টটা, সেই মুহূর্তে যে তুমি দুটো কথা বলে দিলে, সেই কষ্টটা কিন্তু মানে একদম লেগে যায়, সেটা কিন্তু চট করে মেটানো যায় না। এটা হচ্ছে ব্যাপার। এগুলো যদি ভাবা যায় না, অনেক রকম মানুষ রাগ করে অনেক মানুষকে অনেক ছোটো বড়ো কথা বলে দেয়, কিন্তু সেই মুহূর্তে সেই যে কথাগুলো যখন তাদের একদম অন্তরে গিয়ে লেগে যায় না, সেই যে মনে একটা কষ্ট পায়, সেই কষ্টটাও কিন্তু রিটার্নে তোমার দিকে আসবে। আমি বারবার বলি, কর্ম যেমনই করো না কেন, কর্ম রিটার্ন আসবেই। এটা কেউ মানুক বা না মানুক, আমি সব কথাতেই আমি বলি, নিজের কর্মটাকে ঠিক করো। রেগে গিয়ে পাঁচজনের সাথে খারাপ ব্যবহার, রেগে গিয়ে পাঁচজনকে খারাপ কথা পাঁচটা
একদম উচিত নয়। এই যে মানে উল্টো দিকের মানুষরা যখন তোমার কথা মানে ধরুন দুঃখ পেল, সেই দুঃখটা কি হয় ঘুরে কিন্তু তোমার দিকেও আসবে। তুমি যাকে দুঃখ দিচ্ছ কিছুদিন পরে সেই দুঃখটা না দিলেও ভগবান আছেন উপরে, তিনি কিন্তু কারোর দুঃখ সহ্য করবেন না, সেই রিটার্নে তোমাকে ঘুরিয়ে দেবেনই, এটা হচ্ছে ব্যাপার। তো এই পর্যন্তই বললাম। দিভাই তুমি যদি শুনে থাকো তুমি শোনো, অবশ্যই তুমি অনেক কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আবারও তোমাকে বলি ক্ষমা করে দিও, আমি অনেক রকম কাজ নিয়ে থাকি, তো আমি সব সময় সঠিক টাইমে আসতে পারি না। তো ভীষণই ভালো একটা বিষয়, তাই আমি আজকে তোমার বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ভালো বিষয় পেলে আমার অবশ্যই খুব ভালো লাগে, মনে হয় না করতে পারলে বরঞ্চ দুঃখ লাগে। তো এইটাই বললাম আমি, যে রেগে গিয়ে কাউকে কিছু বলবার আগে অবশ্যই একটু হলেও ভেবে দেখো, একটু বোঝো, বুঝে তারপরে কথাটা বলো, তাহলে দেখবে যে সেই কথাটা তোমার কিন্তু ক্ষতি করবে না। বা রেগে গিয়ে ধুম করে দুটো চারটে কথা না বলে যদি একটু বুঝে একটু মানে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, তারপরে যদি ভেবে সেই কথাটাই একটু ঘুরিয়ে আমি বলি, তাহলে কি হবে অনেকটা মানে যাকে বলছো তার মনে বোধ হয় অতটা আঘাত লাগবে না। তো চললাম আজকে এ পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। চললাম আজকে এ পর্যন্ত।